উনি যে কথা মসজিদে নববীর মিম্বরে উঠে বলেছিলেন আজ থেকে ১৫০০ বছর আগে, সেই কথাটা আজও আমাদের মসজিদের ইমামেরা আরবি দিয়ে তেলাওয়াত করে, কিন্তু কোনদিন তার গুরুত্ব, তার তাৎপর্য ইমামরা মুসল্লিদেরকে আমরা বলতে পারি না। রাসূল নিজে বলছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম। উনি নিজে বলছেন আমার যুগ হলো সেরা যুগ, আমার যুগ সেরা যুগ। রাসূল বলছেন, সেই কথাটা আমাদের খুতবা তো ডেলি পড়া হয় কি শুক্রবার করে, তাহলে ওই রাসূলের সোনার যুগ আর আমাদের বাংলাদেশের সোনার যুগ কি এক? এটি পেতলের যুগ, কত কনে না হয় লোহার যুগ। তাহলে খয়রুল কুরুনি কারনি কেন বলবো? খয়রুল কুরুনি আয়রন, কথা কয়। যেহেতু যুগ খারাপ, তাহলে খারাপের কথা তো কোনো বক্তা, কোন ইমাম বলে না, ওই রাসূলের ওই কথাই বলে যাচ্ছে খয়রুল কুরুনি কারনি। তাহলে তুমি এত বড় ইমাম, এত বড় নেতা, তো রাসূল বলছেন আমার যুগ সেরা যুগ, তাহলে আমাদের বর্তমান যে যুগ, দেশের যা ভাব, ওই সোনার যুগের মতো নাই তো, এখন এটা প্লাস্টিকের যুগ। কোন ইমাম কোন মিম্বর দুটো বলে না যে আমার যুগ খারাপ যুগ বলে। ওই রাসূলের ওই কথা শিখাতেছে, ওইটাই কয়া যাচ্ছে, কিন্তু দেশের শান্তি নেই। দেশের সুদ চলে, ঘুষ চলে, জুয়া চলে, জেনা চলে, লটারি চলে, চুরি ছিনতাই হাইজাক রাহাজানি জেনা, এমনকি জুম্মার চুরি হয় জুতা, তাও মুন্সি কয় না। তার মানে কি আমাকে আরবিটা পড়া লাগে তাই পড়ি, আসল কথা বুঝাই না। তাহলে বলুন তো, আমরা দাড়ি টুপি জুব্ব হজ উমরা তারাবি ইতিকাফ কুরবানি বিয়ে শাদী জিকির আজকার সব মানতে রাজি, কিন্তু বাংলাদেশে রাসূলের নেতৃত্ব মেনে নিতে রাজি নয়। রাসূলের নেতৃত্ব যদি মেনে নেওয়া হতো, আমার দেশের মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত রাসূলের সফল রাষ্ট্রনায়কের জীবন যদি ওনারা মানে নিতে পারতেন, আমার দেশে সুদ চলতো না। আওয়াজ ধীরে হলো গা, সুদ চলতো না, জেনা চলতো না, ঘুষ চলতো না, দুর্নীতি চলতো না, আমার দেশে হুন্ডা চুরি গরু চুরি হতো না, আমার দেশে মসজিদগুলিতে জুতা ঠোকার হতো না। কথা ঠিক কিনা? মসজিদে জুতা চুরি হয়, এই জন্য বাংলাদেশ ব্যাংকের টাকা রাখার বাক্স সামনে রেখে মুসল্লি জুতা ভেতরে থুয়া নামাজ পড়ে। অনেক মুসল্লি চোখ মুজে নামাজ পড়ে, বলে না চোখ বন্ধ করে, উনি আবার সেজদার থেকে উঠে চোখ মেলে দেখে জুতা আছে নাকি। হ্যাঁ, তাহলে যে দেশে এত নামাজি, এত পীর, এত মাদ্রাসা, এত মসজিদ, এত পুলিশ, বিডিআর, আর্মি, এত নেতা, সেই দেশে মসজিদে জুতা চুরি বন্ধ হয়নি। কত অথচ বাড়ি বাড়ি মুফতি, বাড়ি বাড়ি দাওরা, বাড়ি বাড়ি পিএইচডি, বাড়ি বাড়ি প্রভাষক, প্রফেসর, কত মানুষ খালি ডিগ্রি আর ডিগ্রি। অথচ রাসূল যখন খয়রুল কুরুনি বলছেন, তখন এই আপনার তিনি তার কি কারণ, কি কারণ আপনার বসে গামছা ফাটে তো বলি। আসলে আমাদের এই যে মাহফিল গুলা, এটা একটা দুটো উদ্দেশ্য। একটা হলো ওই মসজিদ কায়েম করা, আর একটা হলো মাদ্রাসা কায়েম করা। আর বাংলাদেশে ইসলামের কোনো আর কাজ নেই, খালি মসজিদ কায়েম করো আর মাদ্রাসা কায়েম করো, আর মধ্যের সঙ্গে ইসলাম গুদা করো। ইসলামও গুদা করে মসজিদ কায়েম করলো, মাদ্রাসা কায়েম করলো, কিয়ামত পর্যন্ত ওর বাপও জান্নাত দেবে না। ওই মুসলমান হয়ে মরবে আর মরবে। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মুসলমান হয়ে মরো। আমরা দেশের মানুষ মুসলমান হতে চাই না, খালি বলি ঈমান নিয়ে মরতে চাই।
কিন্তু আল্লাহ বলছেন মুসলমান হয়ে মরো, আর আমরা চাচ্ছি ইমানলে মরো। যে দেশে সুদের টাকা চলে, ঘুষ চলে, জেনা চলে, ব্যভিচার চলে, চুরি চলে, চুরি বন্ধের আইন কোরআনে আছে কায়েম নাই, জেনা বন্ধের সঙ্গে ছাড়া আইন কোরআনে আছে কায়েম নাই, সুদ হারাম নাই, যাকাত চালু নাই, কিচ্ছু নাই, খালি দাড়ি টুপি জুব্বা পাগড়ি আমাকে দিয়া মনে করছে আমি জিবরাইল হয়েছি। ইসলাম মানলে মুসলমান, ইসলামের পক্ষে কথা বললি কিছু লোক বলে হুজুর এখন রাজনীতি শুরু করছে। বাংলাদেশের সব মানুষ যদি, অমুসলিমরাও যদি তবলিগের আমির হয়, সব সরমনার পীরের মুরিদ হয়, জামাতের কর্মী হয়, আর খেলাফত মজলিস হেফাজতের সব যদি আমির উমারাত হয়, এদেশে 1 টাকা সুদ হারাম হবে না। সুদ হারাম হবে 151 জন লোক ঢাকার সংসদে পাঠান লাগবে, যারা সুদ হারামের পক্ষে হাত তুলবে। কথা বুঝতে পারছেন আপনি? আইন মন্ত্রী বলবে যে ব্যবসা হালাল, সুদ হারাম। মাননীয় স্পিকার, আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খায় না, ঈমান থাকবে না। এই সুদ হারামের পক্ষে যারা যারা, তারা হ্যাঁ বলুন। 300 জন এমপির ভিতরে 151 জন এমপি যদি খালি বলে হ্যাঁ, তখন স্পিকার বলবি হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। ঘড়ি ধরে 3 মিনিটের মধ্যে বাংলাদেশে সুদ হারাম হতে বাধ্য। এই কামটা করবে, এই কামটা জুম্মাতে ইমাম করে না, সবাত খবর লাগলে ব্যারিকেড দিল, তাহলে কবে এই সুদ হারাম হবে? আর এই বাংলাদেশ থেকে 18 কোটি মানুষের মধ্যে 151 জন ভোট দিয়ে সংসদে পাঠান, কি খুব কঠিন কাজ? কঠিন কাজ। তা আপনি এই কামটাই পারেন না, খালি ঘরের মধ্যে মাদ্রাসা সভা সমিতির বক্তৃতা শুনলি জান্নাতে যাবেন, তাহলে নবীর দাঁত ভাঙা লাগলো কে হুজুর? এই স্পষ্ট কথা যখন ইমামরা বলতে পারবে, তখন এই দেশে ইসলাম কায়েম হবে। আর যখন ইমামের বক্তৃতা দিয়ে মসজিদের ভেতর বলবে মুসল্লিরা আল কোরআনের আলো, সংসদে আলো, তখন কি এই দেশে ইসলামের জাগরণ শুরু হবে। কথা কোন টাকা? কিন্তু এখনই ইমামের বক্তৃতা শুনে মানুষ ঘুম পারে। আরো কত বছর দিয়ে যাবি চিন্তা করেন। আমাকে দিয়ে বক্তৃতা যদি আপনারা করে নিতে চান, আপনাকে বেশি চিৎকার করা লাগবে। আমি বুঝবো যে আপনারা কোরআনের পক্ষের লোক। যদি কোরআনের পক্ষে না হয়, যদি এমনি খালি মাংনা ধরা ধরে বসে থাকেন, আমি বক্তৃতা করে মজা পাবো না। কারণ প্লেয়ার যখন খেলে, তখন দর্শকরা যদি গোলে গোলে যদি চিৎকার করে, তখন 50 ডিগ্রি যদি শক্তি থাকে প্লেয়ারের, ওই চিৎকার করার কারণে দর্শকের পক্ষ থেকে আপনার আরো 50% শক্তি বেড়ে যায়। মনে মনে কোন খালি ব্যাকলাইন পার করলে নেট ফাটেলে বার হয়ে চলে যাবে। আমাদের বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ আছে ঠিক, কিন্তু কোরআন বিজয়ের পক্ষে, কোরআনের পক্ষে চিৎকার করা খুবই অলসতা দেখায়। তাহলে আমি আপনাদেরকে বলবো, এই কোরআন এসেছে পৃথিবীতে শান্তি দেওয়ার জন্য, আখেরাতে মুক্তি দেওয়ার জন্য। কার কথা? তা আপনারা কি এই পৃথিবীতে শান্তি কায়েম করতে চান? শান্তি যদি পেতে চান, তাহলে কোরআনের আইন কায়েম করতে হবে। কে হুজুর বিকল্প কোন পথ আছে? আছে? তাহলে কোরআনের আইন যদি কায়েম করতে চান, এটা কি এমনি এমনি হবে? সাহাবারা যুদ্ধ করছেন, রসুলের দাঁত ভাঙিছে। আমাকে এমন যুদ্ধ নাই, কিচ্ছু নাই, খালি বাম হাতত ব্যালট, ডান হাতত ছিল, 3 দিকে সালায়, একদিকে দুয়ার, অন্ধকারের মধ্যে এমন জায়গা মারবেন কিল, 5টার আগে অন্য দল সব কুপাকায়। এই একটা সস্তা কাম করে পারিচ্ছেন না। আর আমাকে হুজুর আপনাকে আকীদা খারাপ, এগুলা কি? তোর খুব আকীদা ভালো, তোরাই কয়জন একখান দিয়ে কথা কয়। ওই যে গ্রামে একটা কথা চালু আছে, ভিক্ষা তো যাসনি, কুত্তর ফেলা খাইসনি। কথা ঠিক কিনা? এমনি গল্প মারা যায়, কিন্তু ইংলিশে একটা লেখক বলছেন, ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। বলা সহজ, কার্যে পরিণত করা কঠিন।
এই জন্য আপনাদেরকে আমি একটু পরীক্ষা করব, দেখি আপনারা কোন পক্ষে আছেন। একটু স্লোগান দিলে বলতে পারবেন ভাই, ফিডব্যাক দিতে পারবেন, সবাই একটু গলা খাকার দিয়েলেন।